হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই সিরিজে আমি গোল্ডেন কম্বিনেশনের বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এই গোল্ডেন কম্বিনেশনটি কয়েকটি মেডিসিনের সহযোগিতায় তৈরি করবেন এবং এই গোল্ডেন মেডিসিনগুলি কিন্তু দারুণভাবে সেই রোগটির ওপরে স্পেশালাইজভাবে কাজ করে। আজকের ভিডিওতে রেনাল ক্যালকুলাস বা মূত্রপাথড়ী বা কিডনির স্টোনের একটি গোল্ডেন কম্বিনেশনের কথা আলোচনা করব। এই গোল্ডেন কম্বিনেশনটি আপনি যদি ব্যবহার করেন আপনার মূত্রপাথড়ীর সমস্যার ক্ষেত্রে, তাহলে দেখবেন যে আপনার কিডনি স্টোন 15 দিনের মধ্যেই আপনার কিডনি থেকে বেরিয়ে গেছে। এবং আপনার কিডনি স্টোন যদি খুবই বড় থাকে, অর্থাৎ অপারেশনের পর্যায়ে যদি গিয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে 1 মাসের মধ্যে সেই সাইজ ছোট হয়ে গেছে এবং আপনার কিডনি থেকে বেরিয়ে গেছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, কিডনি স্টোনের যে সমস্যা সেটি 3টি শ্রেণীতে বিভাজিত করা যেতে পারে। অর্থাৎ এই পাথর 3টি পর্যায়ের মাধ্যমে কিন্তু আপনার কিডনিতে তৈরি হতে পারে। প্রথমটি হলো ইউরিক অ্যাসিড বৃদ্ধিজনিত কারণে। আপনার শরীরে যদি ক্রমাগত ইউরিক অ্যাসিড বেড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কিডনি স্টোন হতে পারে। আবার যদি আপনার কোলেস্ট্রল বেড়ে যাওয়া কোলেস্ট্রলের যে মলিকিউল, সেই মলিকিউলগুলো আপনার কিডনিতে জমা হয়ে স্টোন তৈরি করে। অর্থাৎ কোলেস্ট্রল জনিত কারণেও কিন্তু আপনার কিডনিতে স্টোন হতে পারে। আবার অক্সালিক অ্যাসিড বৃদ্ধিজনিত কারণেও কিন্তু আপনার কিডনি স্টোন হতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি যে সমস্ত ক্যালসিয়ামগুলো খাচ্ছেন, সেই ক্যালসিয়ামগুলো আপনার শরীর অ্যাবজর্ব করতে পারছে না এবং আপনার কিডনি ঠিকভাবে ডিটক্স করতে পারছে না। তখন আপনার কিডনিতে জমা হয়ে এই ক্যালকুলাস তৈরি হতে পারে। এই 3টি পর্যায়ে কিন্তু আপনার কিডনিতে পাথর হতে পারে। এই 3টি পর্যায়ের পাথরকেই একটি গোল্ডেন কম্বিনেশন কিন্তু সহজেই আপনার কিডনি থেকে বের করে দিতে পারে। এই গোল্ডেন কম্বিনেশনটি তৈরি করবেন কয়েকটি মেডিসিনের সহযোগিতায়। প্রথমে নেবেন আপনি বারবারিস ভালগারিস। এই মেডিসিনটি নেবেন মাদার টিনচার ফর্মে 10 ml। নেবেন আপনি সারসাপারিলা। এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে 5 ml নেবেন। নেবেন আপনি হাইড্রেনজিয়া। এই মেডিসিনটি আপনি 5 ml নেবেন মাদার টিনচার ফর্মে। নেবেন আপনি ওসিমাম ক্যান। এই মেডিসিনটি আপনি 5 ml নেবেন। নেবেন লাইকোপোডিয়াম। এই মেডিসিনটি আপনি 3x পাওয়ারে 5 ml নেবেন। এবং নেবেন মেন্থা মাদার টিনচার। এই মেন্থা মাদার টিনচারটি আপনি 10 ml নেবেন। এই সবকটি মেডিসিন আপনি একটি হোমিওপ্যাথিক খালি শিশিতে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর আপনার কিডনি স্টোনের সমস্যায় এই কম্বিনেশনটি আপনি 30 ফোঁটা করে প্রথম 1 মাস দিনে 4 বার ব্যবহার করুন। সকাল, দুপুর, বিকেল, রাত্রি। খাওয়ার আধ ঘন্টা পরে আপনি হাফ কাপ জল সহ ব্যবহার করুন। এবং পরবর্তী 2 মাস আপনি ব্যবহার করুন দিনে 3 বার 20 ফোঁটা করে, খাওয়ার আধ ঘন্টা পরে, সকাল, দুপুর এবং রাত্রি। তাহলে দেখবেন আপনার কিডনি পাথরের যে সমস্যা সেটি কিন্তু খুব সহজেই আপনার শরীর থেকে নির্মূল হবে। এই কম্বিনেশনটিতে যে মেডিসিনগুলি ব্যবহার করা হয়েছে, সেই মেডিসিনগুলি কিডনি স্টোনের যে কোনো সমস্যাকে কিন্তু সম্পূর্ণভাবে কভার করে। বারবারিস ভালগারিস আপনার বাঁ দিকের যদি কিডনিতে স্টোন হয়, সেক্ষেত্রে দারুণভাবে কাজ করে এবং স্টোন এরিয়াতে, অর্থাৎ ব্যাক সাইডে যে কিডনির এরিয়া আছে, সেই কিডনি এরিয়াতে একটু মনে হবে যেন একটু ভাইব্রেট হচ্ছে, একটু বুজবুজ করছে, এইরকম একটা ফিলিংস আসবে। তো এই ইউনিক সিমটমে এই বারবারিস ভালগারিস ভালো কাজ করে। তো কিডনি স্টোনের সমস্যা হলে ইউরিনে প্রচুর পরিমাণে জ্বালা হয়। দেখা যায় এই জ্বালা ইউরিন পাস আউট করার পরে কিন্তু বাড়ে। তো এই জিনিসটা কভার করে আপনার সারসাপারিলা। হাইড্রেনজিয়া মেডিসিনটি, এই মেডিসিনটি আপনার বর্ধিত যে স্টোন, অর্থাৎ স্টোনটা বড় আছে, সেটি তো বেরোবে না, কারণ আমাদের যে ইউরেথ্রার যে ব্যাসার্ধ সেটি কিন্তু 5 ml থাকে। তো এর থেকে যদি বড় হয় তাহলে বেরোবে না। তো এই হাইড্রেনজিয়া মেডিসিনটি সেই বড় পাথরটাকে কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করে, অর্থাৎ ক্ষয় করতে শুরু করে। এই ক্ষয় হতে হতে দেখা যায় কিডনির মধ্যে একটা সময় আর পাথরই থাকে না। মেন্থা যে মাদার টিনচারটি, এই মেন্থা মাদার টিনচার আপনার পেট ব্যথার উপরে ভালো কাজ করে। এই কিডনি স্টোনের সময় দেখা যায় যে পেট ব্যথা করে প্রচুর পরিমাণে, আপনি খেতে পারেন না, গ্যাস হয়ে যায়। তারপর আপনার কোমরে ব্যথা করে, তারপর সেই ব্যথাটা আপনার টেস্টিক্যাল এরিয়াতে চলে যায়। এইরকম কন্ডিশন কভার করে মেন্থা মাদার টিনচার। লাইকোপোডিয়াম মেডিসিনটি কভার করে আপনার কিডনি স্টোনের যে রেকারেন্স, অর্থাৎ তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে কিন্তু এই লাইকোপোডিয়াম মেডিসিনটি স্টপ করে, অর্থাৎ পাথরটাই হতে দেয় না। আপনার যদি ইউরিক অ্যাসিড বৃদ্ধিজনিত কারণে যদি কিডনি স্টোন হয়, সেক্ষেত্রে এই ওসিমাম ক্যান মেডিসিনটি কিন্তু কভার করে। এই ওসিমাম ক্যানের ক্ষেত্রে দেখা যাবে যে স্টোনের সমস্যা আসলেই আপনার একটা বমি বমি ভাব আসে। এই ওসিমাম ক্যান মেডিসিনটি কভার করে, অর্থাৎ আপনার এই বমি বমি ভাবটাকে কমায় এবং আপনার পাথরটাকেও আপনার কিডনি থেকে বের করে দেয়। তো এইভাবে এই কম্বিনেশনের মেডিসিনগুলি কাজ করে
এবং সুন্দর এর রেজাল্ট অত্যন্ত পরীক্ষিত, এবং যাদেরকে দেওয়া হয়েছে এই কম্বিনেশনটি তারা কিন্তু খুব দ্রুত আরাম পেয়েছে। এক্ষেত্রে আপনিও এই মেডিসিনটির সুবিধা নিতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটির ইনফরমেশন ভালো লাগলে আপনি অন্যদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।